আজকে আমরা একটা 4 জনের ওল্ড পিসি একটা বিল্ড করবো। হ্যাঁ, গেমিং মাদারবোর্ড দিয়ে। মাদারবোর্ড হচ্ছে গিয়ে গিগাবাইটের G1 স্নাইপার B5। হ্যাঁ, এই মাদারবোর্ডটা এই খেয়াল করেন, এখানে এই মাদারবোর্ড দিয়ে একটা পিসি বিল্ড করব। দেখেন আমরা এটা দিয়ে কী কী চলে তাও দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে গিয়া এই মাদারবোর্ডের সাথে এটা হচ্ছে গিয়া কোর i5 প্রসেসর। আমরা এইটুকু দেখাই দিই। হ্যাঁ, যারা নতুন নিজেরা পার্সোনালি পিসি বিল্ড করতে চান তাদের জন্য এতটুকু দেখাই। এখানে দেখেন প্রসেসর একটা খাঁজ কাটা আছে, এখানেও একটা খাঁজ কাটা আছে। হ্যাঁ, কাজে সেই অনুযায়ী এইভাবে করে প্রসেসরটা বসাই দেবো ইনশাল্লাহ। তারপরে রেখে দিলেই হয়ে গেল। তারপরে একটা জিনিস খেয়াল করবো যে এই প্রসেসরটা কিন্তু লাগানোর পরে আমরা কখনো নাড়াচাড়া করবো না, তাহলে পিন বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে লক করে দিলাম, হয়ে গেল আলহামদুলিল্লাহ। এইভাবে গিয়ে প্রসেসর ইনস্টল হয়ে গেল। এরপর হচ্ছে কি কুলারটা লাগাবো। কুলার হচ্ছে এটা স্টুডেন্ট কুলার, তো এই যে নিচে দেখেন একটা লক আছে, এই যে একটা লক আছে, এই লকটা থাকতে হবে, তখন এখানে স্ক্রুটা ইজিলি লেগে যাবে ইনশাল্লাহ। এই টাইপের স্ক্রুটেপ কুলার দিলে সুবিধা হচ্ছে আপনার খুব ভালোভাবে লাগে। খাস করে ওই যে নর্মাল কিছু প্লাস্টিকের কিছু কুলার আছে, প্লাস্টিকের লক, সেগুলো কিছুদিন পর টুপ করে খুলে যায়, তখন প্রবলেম হয়। এইদিকে স্ক্রুটেপের কুলারটা লাগানোর একটা সিস্টেম দেখেন। আমি প্রথমে কি করলাম, বাম পাশের দিকে রিভার্স অনুযায়ী করলাম এবং এখানে টুপ করে শব্দ হলো না, দ্যাট মিনস এটা ঘাটে ঘাটে বসছে। তারপর আমি আবার রাইট সাইডে যখন ঘোরাচ্ছি জিনিসটা প্রপারলি লাগে আর কি। এইভাবে করে আমরা 4টা স্ক্রু লাগিয়ে দিলাম, তাহলে প্রপারলি সুন্দরভাবে লেগে যাবে। এবং এটার ভিতরে অলরেডি দেওয়া আছে, প্রসেসরের উপরে মোটামুটি যথেষ্ট পরিমাণে ওই যে থার্মাল পেস্ট দেওয়া আছে, যার কারণে আমরা নতুন করে আর লাগাইলাম না, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে প্রথমে আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, প্রথমে আমরা একটা স্ক্রু সম্পূর্ণভাবে টাইট দিই নাই, অল্প অল্প করে টাইট দিয়েছি। তাতে কী হইতেছে, প্রসেসরটা কুলারটা প্রপারলি লাগতেছে। হ্যাঁ, পুরো এবার আমি প্রপারলি ভালো করে টাইট দিচ্ছি। প্রথমে লাগানোর সময় অল্প অল্প করে 4-5টায় লাগাইতে হয়, তাহলে প্রপারলি লাগে আর কি। আলহামদুলিল্লাহ এবার প্রপারলি লাগছে। এবার যে এখানে লেখা আছে CPU ফ্যান, হ্যাঁ, CPU ফ্যান অনুযায়ী এই কুলারের লাগাই দিলাম, প্লাগটা লাগাই দিলাম আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে কি আমাদের র্যাম লাগাইতে হবে। র্যাম হচ্ছে গিয়া 8GB 16GB আমরা লাগাবো। এই হচ্ছে এই র্যাম লাগাইলাম, আর একটা র্যাম লাগাই। আর একটা জিনিস খেয়াল করি, এটা